আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন ট্রাম্প। রাশিয়া থেকে 150 S-400 মিসাইল কিনছে ভারত। দক্ষিণ এশিয়া ও বিশ্ব রাজনীতিতে তারেক রহমানের উত্থানের প্রভাব। তারেক রহমানকে শাহবাজ শরীফের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন ট্রাম্প। ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক অভিযান চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিয়ে আসার 1 মাসেরও বেশি সময় পর এ ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, আমি ভেনেজুয়েলা সফরে যাচ্ছি। ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। তার নেতৃত্বেই তেল উত্তোলন ও বিপণনের ক্ষেত্রে দেশটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ককে আমি 10-এ 10 দেব। ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে কিনা এমন এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হ্যাঁ, অবশ্যই, আমরা ইতোমধ্যে তা করেছি। আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং এই মুহূর্তে তারা খুব ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করছে। ভেনেজুয়েলার তেল সম্পদে খুবই সমৃদ্ধ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য বিষয়ক কর্তৃপক্ষ সংস্থা ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন EIA এর তথ্য অনুসারে ভেনেজুয়েলার খনিগুলোতে মজুদ আছে কমপক্ষে 30,300 কোটি ব্যারেল অপরিশোধিত তেল। বিশ্বের খনিগুলোতে মোট যত তেল মজুদ আছে তার 1/5 আছে ভেনেজুয়েলায়। রাশিয়া থেকে 150 S-400 মিসাইল কিনছে ভারত। রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 প্রযুক্তির 1.5 শতাধিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করতে যাচ্ছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি বিশাল অঙ্কের এক সামরিক ক্রয় পরিকল্পনা অনুমোদন করেছে, যার আওতায় এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো কেনা হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে রুশ সংবাদমাধ্যম RT এই তথ্য নিশ্চিত করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সাম্প্রতিক এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশটির সামরিক সক্ষমতা বাড়াতে কয়েক ধরনের সমরাস্ত্র ও যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত চূড়ান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় কমব্যাট ক্ষেপণাস্ত্র ছাড়াও রয়েছে মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট, রাফাল এবং উচ্চতায় সক্ষম হাই অল্টিটিউড সুডো স্যাটেলাইট। সামগ্রিক এই সামরিক সরঞ্জাম কেনাকাটার জন্য ভারত প্রাথমিকভাবে প্রায় $3,900 কোটি বিশাল বাজেট বরাদ্দ করেছে। বিবৃতিতে সরাসরি S-400 ক্ষেপণাস্ত্রের নাম উল্লেখ না করে কৌশলে কমব্যাট ক্ষেপণাস্ত্র বলা হলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি স্পষ্ট করেছেন। তারা জানিয়েছেন, ক্রয় তালিকায় থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে মূলত রাশিয়ার S-400 এবং পানসির S-1 এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত রয়েছে। দক্ষিণ এশিয়া ও বিশ্ব রাজনীতিতে তারেক রহমানের উত্থানের প্রভাব। দীর্ঘ 17 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার মাত্র 7 সপ্তাহের মাথায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তারেক রহমান। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা যায়, তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 300 আসনের জাতীয় সংসদে প্রায় 209টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগুরুতা পেয়েছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর এটিই ছিল দেশের প্রথম সাধারণ নির্বাচন। নির্বাচনের আগে জানুয়ারির শুরুতে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান তার আগামীর পরিকল্পনা তুলে ধরেন। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতিকে পুনর্গঠন এবং সামাজিক বিভাজন দূর করাকেই তিনি তার প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, আমার প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন নিশ্চিত করা, দ্বিতীয়ত আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং তৃতীয়ত দেশকে ঐক্যবদ্ধ করা। রাজনৈতিক কর্মসূচি যাই হোক না কেন, জাতীয় ঐক্য ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। ক্ষত নিরাময় ও জাতীয় ঐক্য। 2024 সালের জুলাই বিপ্লবে প্রায় 1400 মানুষের মৃত্যু এবং গত 15 বছরের শাসনামলে কয়েক হাজার মানুষের গুম হওয়ার ক্ষত এখনও তাজা। শেখ হাসিনার আমলে দলীয়করণ হওয়া আদালত এবং প্রশাসনের মতো প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা তারেক রহমানের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারেক রহমানকে শাহবাজ শরীফের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় তারেক রহমানকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার ১৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, উষ্ণ ও আন্তরিক ফোনালাপে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করেন এ দুই নেতা। পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে তার অসাধারণ অবদান এবং দুই দেশের জনগণকে আরও কাছে নিয়ে আসার ক্ষেত্রে তার মুখ্য ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান তারা। ফোনালাপে সফলভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান শাহবাজ শরীফ। তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে জাতির লালিত গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।